আজকে আমরা যাচ্ছি সুইমিংয়ে। প্রথম দিন আসতে আসতে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, তাই প্রথম দিনের সুইমিংটা মিস করেছি, দ্বিতীয় দিনেরটা আর মিস করতে চাই না। তাই তো আমরা প্যারাসেলিং বিচ থেকে এসেই সরাসরি সুইমিংয়ে চলে এসেছি। আসলে এই সুইমিংটা বাচ্চাদের আগ্রহ বেশি থাকে বড়দের চাইতে। তো রাত খুব জোরাজোরি করছিল, কখন যাব আমরা সুইমিংয়ে। তো এই তো আমরা সুইমিংয়ে এসেছি, আর প্রথমেই হচ্ছে জাকুজিতে একটু বসলাম। আমি আসলে সারাটাক্ষণ এইখানটাতেই বসেছিলাম। এই জায়গাটাতেই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এখানটাতেই বসে বসে আপনাদের ভাইয়া রাদের খুশি দেখছিলাম। রাত যে কি খুশি দেখতেই পাচ্ছেন, সে আর তার বাবা হচ্ছে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এইদিকে আমরা তো মা মেয়ে চুপচাপ বসেই ছিলাম। এরপরেই তো বাচ্চাদের যে অংশটা আছে সেই পাশটাতে হচ্ছে রাতকে নামিয়ে দেওয়া হলো, আর এই পাশটা তো বড়দের। আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে শুধুমাত্র আপনাদের ভাইয়া ছাড়া আমরা কেউই সাঁতার জানি না। তবে সাঁতার শেখাটা খুবই জরুরি। অনেকবারই ভাবি যে রাত রোদসীকে আমি সাঁতার শিখতে দিব, তো সময় করে উঠতে পারি না। ভাবলাম যে রোদসীর পরীক্ষা শেষে না হয় একসাথে রাত রোদসীকে সাঁতার শিখতে দিব। যাই হোক, রোদসী হচ্ছে প্রথম দিন ভিজতে চাচ্ছিল না, তাই সেই তো উপরে উঠে বসলো। আসলে জাকুজির পাশে বসে থাকলেও পানির যেই ঢেউটা, এতে কিন্তু আসলে ভেজাই হয়ে যায়। তাই সে উপরে চলে এসেছে, আর আমি রাত রোদসী দুইজনের জন্য 2টা জুস নিয়ে এসেছি। ভাবলাম যে মজা তো করছে, একটু খেয়ে দিয়ে মজা করুক, মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এই তো তারা বাপ বেটা খুব বেশি পরিমাণে মজা করছিল। রোদসী তো উপরে বসেই ছিল, দেখতেই পাচ্ছেন। আর আমিও খুব একটা নামিনি। সত্যি বলতে আমার পুরো পানিতে কেন যেন ভিজতে ওই রকম একটা ভালো লাগে না। বেশিরভাগ সময়তেই দেখা যায় যে আমরা আসলে উপরে বসেই থাকি, পাটা ভিজিয়ে রাখি। এই হচ্ছে আমাদের সুইমিংয়ে যাওয়া। বেশ অনেকটা সময় সুইমিংয়ে ছিলাম। রাত তো উঠতেই চাচ্ছিল না, চোখ লাল হয়ে গেছে। তারপরও সে সেখানেই থাকবে, কিন্তু পরবর্তীতে তাকে জোর করে তুলে নিয়ে এসেছি, যেহেতু আবার আমরা দুপুরের পর একটু বের হব। তো সুইমিং থেকে এসেই কিন্তু এসির ঠান্ডায় খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। আপনাদের ভাইয়া বলছিল যে একটু কফি বানাও, কফি খাই। তো এরপর আমি তাদের 3 জনের জন্যই কফি বানালাম। আমিও একটু আপনাদের ভাইয়ার থেকে খাবো, কিন্তু আমার একবারে মগ ভরে আমার আর নিয়ে খেতে ইচ্ছে করলো না। তো কফি খেয়েই কিন্তু আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে যাব। এরপরেই তো আমরা কিন্তু রেডি হয়েও গেছি। আর আজকে কিন্তু আমি আবারও সাইমা ফ্যাশনেরই একটা ড্রেস পরেছি। এটা 3 পিস ছিল। আর রোদসী ওই তো সেদিন যে সাইমা ফ্যাশন থেকে কোর্স নিয়েছিলাম, রোদসী কোর্সটা পরেছে। তো আমরা মা মেয়ে রেডি, এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়াও রেডি, আর রাতকে একটু রেডি করে দিচ্ছিল। রাত আসলে সুইমিংটা বেশি করেছে, তার দাপাদাপিটা সবচাইতে বেশি হয়েছে, তাই সে একটু টায়ার্ড হয়ে গেছে। এখন কথা হলো, ঘুরতে এসেছি, টায়ার্ড হলে তো চলবে না। তো এরপরেই তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। আর এখন আমরা যাব ইনানি বিচের দিকে, আর সেখান থেকে যাব ডেরা রিসোর্টে, একটা ডুপ্লেক্স ভিলা, যেখানে থাকতে গেলে প্রতি রাতের জন্য গুনতে হয় 1.5 লাখ টাকা। এমন একটা ভিলা যেই রিসোর্টে আছে, সেই রিসোর্টটা জানি দেখতে কেমন। স্বভাবতই রিসোর্টটা দেখার জন্য আমার অনেকটা আগ্রহ কাজ করেছে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি ডেরা রিসোর্ট। এছাড়াও আপনাদের ভাইয়া যে কোম্পানিতে জব করছে, মূলত ডেরা রিসোর্টটা সেই কোম্পানিরই। তাই আপনাদের ভাইয়ারও ডেরা রিসোর্ট ঘুরে ফিরে দেখার আগ্রহ কম না। যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়েছিলাম, কিন্তু রেজুখাল ব্রিজের উপর যেই পরিমাণে জ্যাম থাকে, তার কারণে যেতে যেতে সন্ধ্যা পার। এরপর আমরা চলে এসেছি ডেরা রিসোর্টে। এখানে এসে পুরো রিসোর্টটা একটু ঘুরে ফিরে দেখবো, একটু সুন্দর সময় কাটাবো, অনেকটা এরকম চিন্তা ভাবনা থেকেই এসেছিলাম। তো এরপর এসে আপনাদের ভাইয়া এখানের ম্যানেজারের সাথে পরিচিত হলো। আর এছাড়া এখানে যে ইঞ্জিনিয়ার রয়েছে, ডেরা রিসোর্টে এখনও টুকিটাকি যেহেতু কাজ চলছে, তো এখানে যে ইঞ্জিনিয়ার রয়েছে সেই ইঞ্জিনিয়ার আপনাদের ভাইয়ার পূর্ব পরিচিত। তো ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে আমাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে ফিরে দেখাবেন। তো এরপর আমরা চলে এলাম ডেরা রিসোর্টের সুইমিং জোনটাতে। ওনাদের সুইমিংটা কিন্তু নিচে না, দোতলার উপরে। এই জিনিসটা ভালো লাগলো। আর এখানে কিন্তু রাতেও সুইমিং চলছে, এটাও ভালো লাগলো। আর যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান, ডেরা রিসোর্টটা হচ্ছে ইনানি ছেড়ে আসতে হয়। আর এই সাইডটাতে কিন্তু কোনো রকম গ্যাঞ্জাম গ্যাদারিং কিচ্ছু নেই, যার কারণে যারা নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য রিসোর্টটা অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হলো, কারণ আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছিল। পুরোটা রিসোর্ট জুড়ে খুবই নিস্তব্ধ নীরবতা রয়েছে, যেখানে একদম শান্তি মতো ছুটি কাটানো যায়। আলাদা আলাদা ভিলা আর ঘোরাফেরার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা। তো আমরা দিনের বেলা আসলে হয়তো আরেকটু সুন্দরভাবে দেখানো যেত। রাতের বেলার কারণে হয়তো অনেক কিছুই মিস করে গেছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে, এত বড় রিসোর্ট যে আমার ঘুরে ঘুরে পা ব্যথা করছিল। সবচাইতে ভালো লাগছিল পুরো রিসোর্ট জুড়ে যেখানেই দাঁড়াবো সেখান থেকেই সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। কক্সবাজার এসে এর চাইতে শান্তির থাকা আর কি হতে পারে বলেন।
এছাড়াও দেখলাম এই রিসোর্টের মধ্যে ছোটখাটো কিন্তু একটা সিনেপ্লেক্সও আছে। তো যাই হোক, রিসোর্টটা আমার অনেক বেশি ভালো লাগলো। নেক্সটে কখনো আসলে হয়তো এখানে থাকাও হতে পারে। এবার হচ্ছে আমরা চলে যাব। যাওয়ার আগে একটু কফি খাওয়া হয়েছিল রিসোর্টের মধ্যেই। ডেরা রিসোর্টে আমরা গিয়েছিলামই সন্ধ্যার পর, আর রিসোর্ট ঘুরে দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় হয়ে গেছে। এরপর যখন আমরা বের হয়ে আসলাম, ভাবলাম যে একবারে রাতের খাওয়া দাওয়াটা শেষ করেই হোটেলে ঢুকে যাব। তো যার কারণে হিমছড়ি পার হয়ে এসে আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, যার নাম ছিল সাম্পান। তো আমরা সাম্পানে বসে খাওয়া দাওয়া করলাম। আর এখানেও কিন্তু আমরা গরুর মাংস, মুরগির মাংসের পাশাপাশি ভর্তার প্লেটারটা নিয়েছিলাম। তবে এখানের খাবারটা খুব বেশি আমার কাছে ভালো লাগেনি। তবে সবার মুখের টেস্ট যেহেতু এক না, কারো কারো কাছে ভালো লাগতেও পারে। তো রাতের এই খাবারের আয়োজনেও কিন্তু লইট্টা ফ্রাইটা ছিল সাথে। যেই ফ্রাইটা ছাড়া আমার রোদুশির আমাদের কাছে কক্সবাজারের খাবারটা অসম্পূর্ণ মনে হচ্ছিল, কিন্তু আপনাদের ভাইয়ার অতটা পছন্দ না। যাই হোক, এখন তবে রাতের খাবারটা শেষ করি, আর শেষ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে ফেলি। এখন তবে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।